হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনাদের বোন নকশি চলে আসছি আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমাদের প্ল্যান হঠাৎ করে হয়ে গেল যে মেয়ে দেখতে যাব। সো আপনারা জানেন যেহেতু আমি জব করি, তো শুক্র শনি দুদিন আমার বন্ধ থাকে। তো ভাবলাম যে আজকে যেহেতু শনিবার, সো আজকে একটু চলে যাই। হঠাৎই প্ল্যানটা হয়ে গেল। সো আমার ননদ আমাকে ফোন দিচ্ছে, কোথায় তুমি কি রেডি হয়েছো কিনা? সো আমি তো প্রায় রেডি হয়েই গেছি। সো ভাবলাম যে আপনাদের সাথে একটা ভিডিও একটা ক্লিপ শেয়ার করে নিই। নতুন একটা অভিজ্ঞতা করতে যাচ্ছি, যে মেয়ে দেখতে যাচ্ছি। সো একটা অন্যরকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে। ছেলের জন্য মেয়ে দেখতে যাচ্ছে, এটা তো আরও বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। সো এই যে ছেলে পেছনে বসে আছে, তো ঘটক বলল যে আপনারা ছেলেটাকে নিয়ে আসেন। তো ভাবলাম যে না, আসলে কথা সত্যিই বলছে, ছেলেকে নিয়ে যেতে হবে। সো আমরা আজকে চলে গিয়েছিলাম অনেক দূরে। সো এটা হচ্ছে কি যেন একটা জায়গার নাম। সো ওই সাইডে চলে গিয়েছিলাম, গ্রাম্য একটা জায়গা। জায়গার নামটা আসলে ওরকমভাবে বলতে পারতেছিলাম না। তো ওখানে চলে গেছি, দেখেন একদম গ্রাম্য পরিবেশ, মানে গ্রাম্য পরিবেশ যাকে বলে। সো মেয়ে বাড়িতে চলে আসছে, এসে দেখি একদম ঘাটে একটা সুন্দর একটা গরু বেঁধে রেখেছে। সো গরুটা দেখে তো আমি অসম্ভব সুন্দর, মানে অসম্ভব আমি খুশি হয়ে গিয়েছি যে আয় হায় রে, দুধ খেতে পারবো। সো এই ছেড়ে দেখেন একটা গরু ঘর, সো অসম গরু ঘর। আপনারা জীবনে এরকম গরু ঘর দেখেন না, আমি 100% শিওর। সো বাড়ির পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। গরিব হলেও কিন্তু মোটামুটি ভালো, মানে গরিব বলা চলে না, এটা মধ্যবিত্ত ফ্যামিলি। সো সো কিউট মধ্যবিত্ত ফ্যামিলিটা। বাড়িটা এতটা ক্লিন ছিল, আমি তো অনেক পছন্দ করেছি। সো এই ছেলে আমার ননদ আছে, তো আপনাদেরকে বলে দিই আসলে ছেলেটা কিন্তু আমার ছেলে বিয়ে করাতে যাচ্ছি না, আসলে আমার ননদের ছেলের জন্য মেয়ে দেখতে যাচ্ছি। সো ননদের ছেলের জন্য মেয়ে দেখার জন্য সো ঢুকে গেলাম বাসায়। সো এই তো মেয়ে চলে আসছে, দেখানোর জন্য একটু গোপন করে একটু ছোট্ট করে ভিডিও করেছি। বলছেন না আমি যাবো আর আপনাদের সাথে শেয়ার করবো না, সেটা তো হতে পারে না। সো বের হওয়ার সময় দেখতেছি কিউট একটা সাকু, সো কিউট। তো আগে গ্রামে যখন আমরা ছিলাম, সো তখন হচ্ছে এরকম সাকু দিয়ে পার হইতাম, কত যে ভালো লাগতো। একদিন আমি স্কুলে যাওয়ার সময় জানেন সাকু পার হতে যে বই নিয়ে একদম নিচে পড়ে গিয়েছিলাম। সো এক্সাইটমেন্ট। এর ভিতর আপনাদের ভাইগনা বলতেছে যে আম্মু আমি একটা দৌড় দিই, তুমি একটু আমাকে একটু ভিডিও করে দাও। সো কি আর করবো, সো ভাইগনা দৌড় দিল আর আমি ভিডিও করে দিলাম। আর এত সুন্দর পরিবেশ, ও মাই গড, কি বলবো আপনাদের, পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল। সো কিন্তু রাস্তাঘাট কিন্তু খুবই বিশ্রী ছিল। আমার তো কোমরে ব্যথা শুরু হয়ে গেছে, আমার ননদেরও কোমরে ব্যথা শুরু হয়ে গেছে, যেহেতু আমার বেবি সিজারে বেবি। সো বুঝে নিই এভাবেই কোমরে ব্যথা। সো আরও কোমরে ব্যথা হয়ে গিয়েছিল। সো এত সুন্দর সাঁকো দেখে আমি লোভ সামলাতে পারলাম না, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সো এই এলাকায় অনেকগুলো সাঁকো আছে এরকম। সো এই যে দেখেন আরেকটা সাঁকো, কত সুন্দর সাঁকো। সো অনেকদিন পর সাঁকো দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। সো এখন আমরা গ্রাম দিয়ে হচ্ছে চলে যাচ্ছি। তো আজকে যে আমরা পাত্রিটা দেখেছি, এই পাত্রিটা আপনাদেরকেও দেখাবো, বাট এখন না, যখন বিয়ে পাকাপাকি হবে তখন। সো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।